জামাত ইসলামী নেতা জনাব শাহজাহান চৌধুরীর বক্তব্যকে ডিল করতে জামাত ব্যর্থ সোফার, এরকম একটা অবজারভেশন উঠে এসেছে। খুবই এখানে যেটা বলতে চাই, দেখেন, জামাত শাহজাহান চৌধুরী সকালে বক্তব্য দিল একরকমের এবং জামাতের লোকজন প্রচার করলো একরকমের, জামাতের পেজে মোহাম্মদ শাহজাহানের রেফারেন্স দিয়ে বক্তব্য প্রত্যাখ্যান করে সমালোচনা করা হয় আরেক ধরনের, মানে এলোমেলো, বিষয়টা কিন্তু সঠিকভাবে ডিল করতে পারেনি। জরুরি আলোচনা। দর্শক, আপনারা জানেন যে জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী বীর চট্টলা সিংহপুরুষ যাকে বলা হয় এবং জামাত ইসলামের ক্ষেত্রে ইউনিক নেতা। আমি বলবো শাহজাহান চৌধুরীর মতো একজন করে নেতা যদি প্রত্যেক উপজেলায় থাকতো, জামাত ইসলামী আরো আগেই ক্ষমতায় যেত। এবং এখন জামাতের সামনে যে মূল চ্যালেঞ্জ, ক্ষমতায় যাওয়ার পথে জনমত নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই, জনমত ম্যানেজড হয়ে গেছে। কিন্তু এই জনমতটা ব্যালট বাক্স পর্যন্ত আনা হচ্ছে মূল চ্যালেঞ্জ। সুষ্ঠু ভোট হয় কিনা, বিএনপি ভোট কারচুপি করে কিনা, চুরি করে কিনা, এটা ঠেকিয়ে বিজয় নিশ্চিত করাটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ এবং সেই বিজয়টা ধরে রাখা। প্রশাসনের মাধ্যমে বিএনপি কারসাজি করে কিনা, কারচুপি করে কিনা, এটা নিয়ে কিছুটা শঙ্কা আছে। জনমত নিয়ে আলহামদুলিল্লাহ জামাতের কোনো শঙ্কা নেই। জনমত যতটুকু হয়েছে দ্যাটস এনাফ এবং সামনে আরো বাড়বে। এই জায়গায় শাহজাহান চৌধুরীর মতো নেতাদের দরকার এই মূল চ্যালেঞ্জ ওভারকাম করার ক্ষেত্রে। কি চ্যালেঞ্জ? ওই যে সুষ্ঠু নির্বাচন। দেখেন, শাহজাহান চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, মূল বক্তব্যটা তো তার বিকৃত করা হয়েছে বা কাটছাট বক্তব্য। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে প্রশাসন চলবে বাংলাদেশের কথায়, ভারতের কথায় নয়। প্রশাসন চলবে নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কালীন সময় কিন্তু নির্বাচন কমিশনেই সরকার অনেকটা, যদিও এবারকার হিসাব অন্যরকম হতে পারে, কিন্তু স্বাভাবিক সময়, যেহেতু এখন দলীয় সরকার না এটা, অথবা যে সরকারই থাকুক নির্বাচন কমিশনের অনেক পাওয়ার থাকে তখন। শাহজাহান চৌধুরী বোঝাতে চেয়েছেন এইটা যে বাংলাদেশের কথায় কিংবা সরকারের কথায় কিংবা নির্বাচন কমিশনের কথায়, তো ওইটাকে আমাদের বলতে জামাতকে বানিয়ে দিয়েছে। কিন্তু শাহজাহান চৌধুরীর বক্তব্যের কিছু এলিমেন্টস আছে যে অমুককে এই করতে, প্রাইমারি স্কুল হেডমাস্টার, হাই স্কুলের টিচার, অমুক তমুককে দাঁড়িপাল্লার পক্ষে থাকতে হবে, ওসিকে স্যালুট দিতে হবে, প্রোটোকল দিতে হবে, এই যে কথাবার্তা, এগুলো অ্যাম্বিগাস, এগুলো নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যায়, এগুলো নিয়ে রাজনীতি করার সুযোগ আছে। এখন ওই জায়গাটায় জামাতের এরকম মানসিকতা সম্পন্ন কিছু নেতা, জামাত চাইলেও ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, অথরিটারিয়ান হয়ে উঠতে পারবে না, কিন্তু বিএনপি সম্ভাব্য ভোট চুরি ঠেকাতে, বিএনপি সম্ভাব্য দখলবাজি ঠেকাতে এরকম হ্যাডমলা নেতা, এখন প্রশাসনের অনেকে কিন্তু এরকম চিন্তা ভাবনা করছে যে বিএনপিকে ক্ষমতা এনে দিবে, বিএনপির দালালি করেছে, বিএনপির কাছ থেকে কমিশন খেয়েছে, চান্দাবাজি দেখেও না দেখার ভান ধরেছে। এখন জামাত ক্ষমতা আসলে তো এই চান্দার টাকার ভাগ নেওয়া, এগুলো তো কিছু চলবে না, একদম আইনের শাসন কায়েম হয়ে যাবে। এই কারণে অনেকেই এখনো বিএনপিকে চায়, বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের। যদিও এইসব চিন্তা যারা করে তাদেরকে আমি স্মরণ করিয়ে দিই জুলাই আগস্টের কথা। জুলাই আগস্টে হাসিনার দালালি করতে যে আপনারা দেখেছেন না, ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা, এক থানায় 18 জন জয় বাংলা করে দেয়া, আর কি দেখতে চান? এরপরও দালালি করবেন, আপনাদের পরিণতি আবার এরকম হবে। জুলাই আগস্টে তো ফাঁকে ফোকরে অনেক দালাল পুলিশ বেঁচে গিয়েছে, সামনে আরেকটা জুলাই আগস্ট ঘটলে আপনারা বাঁচতে পারবেন না, কোনো ফাঁক ফোকর চলবে না। পালিয়ে গিয়েছে অনেকে, ড্রেস খুলে পালিয়ে গিয়েছে, এবার ড্রেসও খুলতে পারবেন না। সব রাস্তাঘাট, থানা থেকে পালানো, সব জায়গা মানুষ আটকে দিবে যদি আবার কোনো অঘটন ঘটায়। এটা আমি স্মরণ করিয়ে দিই এবং তারপরে অনেকে ভয় পায়, হোয়াটএভার। এখানে শাহজাহান চৌধুরীদের যে এই বক্তব্য যে পুলিশ আমাদেরকেও স্যালুট দিতে হবে, আমাদেরকেও প্রোটোকল দিতে হবে, ফাজলামি করবা, বিএনপির দালালি করবা, আর বিএনপি ভয় ভীতি দেখিয়ে সেন্টার দখল করবে। ওই যে এক বিএনপির পান্ডা বলেছে না, আজকে আমাকে একজন লিঙ্ক পাঠালো, দেখলাম যে কে কে ধানের শীষ বাদে কেউ এজেন্টে দিতে পারবে না, এজেন্ট বের করে দিবে, পুলিশ কিছু বলবে না, সেনাবাহিনীকে ম্যানেজ করা হবে, অমুক তমুক হ্যাঁ ত্যাং। এই যে বিএনপির, এটা জামাতের ক্ষমতায় যেতে সর্বশেষ বাধা, এই যে বিএনপির মানসিকতা, এগুলোকে নস্যাৎ করে দিতে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শাহজাহান চৌধুরীদের যে বক্তব্য, যে মানসিকতা, এটা আরো বেশি দরকার। প্রত্যেক উপজেলা এক একজন দরকার। হ্যাঁ, এর মানে এই নয়, ইট ডাজন্ট মিন দ্যাট যে জামাত ফেসিস্ট হয়ে উঠবে, প্রশাসন তাদের কথাই চলবে, তারা ভোট চুরি করে ক্ষমতা আসবে না। ভোট চুরি ঠেকানোর ক্ষেত্রে, ন্যায্যতা নিশ্চিতের ক্ষেত্রে শাহজাহান চৌধুরীদের বক্তব্য। তারপরও ওভারঅল শাহজাহান চৌধুরীর বক্তব্যে কিছু সমালোচনা চাইলে করা যায়, অথবা তিনি যে বোঝাতে চেয়েছেন ওইভাবে বলাটা ঠিক হয়নি।
আমি হাজারবার তার বক্তব্য ডিফেন্ড করি, কিন্তু তিনি যা বোঝাতে চেয়েছেন ওইভাবে বলাটা ঠিক হয়নি। যেমন তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, হেডমাস্টার বা হাই স্কুলের শিক্ষক, এদেরকে তিনি হয়তো দাওয়াত দিয়েছেন, ওটা দায়িত্বশীলদের কিছু পরামর্শ যে সবাইকে জামাতের পক্ষে কাজ করতে হবে, মানে হচ্ছে দাওয়াত দিন, আপনি গুরুত্বপূর্ণ লোকজনকে দাঁড়িপাল্লার পক্ষে কাজে লাগানোর চেষ্টা করেন। বক্তব্যটা হচ্ছে অনেকটা এই ধরনের, কিন্তু সেটা যে ভাষায় যে প্রোগ্রামে যেভাবে ক্যামেরার সামনে বলেছেন ওইটা ওইভাবে ওই পরিবেশে বলতে হয় না, ওটা বিহাইন্ড দ্য সিন, অফ স্ক্রিন বলতে হয়, অন স্ক্রিন না। যাই হোক, এখন যেহেতু সামনে এসে গেছে, বিতর্ক এসে গেছে, বিএনপি শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং মিডিয়াগুলো নেতিবাচক শিরোনাম করছে। এখন জামাতকে এটা পলিটিক্যালি ডিল করতে হবে। এখন ডিল করতে জামাত ব্যর্থ কিনা, এটার কয়েকটা দিক আছে। একটা দিক হচ্ছে যে এখানে জামাত কখনোই বলবে না যে না শাহজাহান চৌধুরী যা বলেছে ওইটাই ঠিক। জামাতের মৌলিক ডিলিংসটা ঠিক আছে, যে ওটা তার ব্যক্তিগত, এটা ঠিক আছে, কিন্তু বাকি বিষয়গুলো ঠিক নেই। এই বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বাংলাদেশের একজন খ্যাতনামা বুদ্ধিজীবী, রাজনীতি বিশ্লেষক এবং রাজনীতির অবজারভার, বিশিষ্ট লেখক ও গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বিলাল হুসাইন। তার লেখাটা আমি সংক্ষেপে বিশ্লেষণ করছি। এটা জামাত শিবিরের জন্য অত্যন্ত শিক্ষণীয়। তিনি জামাত শিবিরকে নিয়মিত নানান নসিহত করেন, যেটা সময় উপযোগী, যুগ উপযোগী, এবং তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। অতএব এটা অতি জরুরি জামাতের জন্য। শাহজাহান চৌধুরীর বক্তব্যকে জামাত কিভাবে ডিল করবে? জামাত বলছে তার ব্যক্তিগত বক্তব্য। শাহজাহান চৌধুরী সারা জীবন জামাত করেছেন এবং জামাতের দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দিচ্ছেন, এটাকে ব্যক্তিগত বক্তব্য বললে হবে না। তাহলে কিভাবে ডিল করবে জামাত? এদিকে বিএনপি শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চেয়েছে বলে একটা পোস্ট দেখলাম, মানে জামাতের ডিলিংসটা পুরোপুরি ঠিক হয়নি, একটা উপাদান ঠিক হয়নি আমার মতে। জামাত গণমানুষের দলে পরিণত হতে হলে সমাজের সব লেয়ারের লোকের রিপ্রেজেন্টেশনও জামাত থাকতে হবে। মানে এটা দ্বারা বুঝিয়েছেন হয়তো বা শাহজাহান চৌধুরীদের মতো লোক দরকার। এখানে শাহজাহান চৌধুরী থাকবে, মুফতি আমির হামজা থাকবে, ডক্টর রেজাউল করিম থাকবে, শিশির মোহাম্মদ মনির থাকবে, এহসানুল হক জুবাইর থাকবে, আবার বিভিন্ন ধরনের প্রফেশনাল শ্রমিক মজুরও থাকবে। ক্ষমতায় আসতে হলে এটা মাস্ট থাকতে হবে। জামাতের কনভেনশনাল সাংগঠনিক কাঠামোর মাধ্যমে ক্ষমতা আসা সম্ভব হতো না। আর ক্ষমতা আসার আগ মুহূর্তে আমির জামাত কনভেনশনাল প্র্যাকটিস অনেক কিছু কিন্তু ঘুরিয়ে দিয়েছেন, আপনারা দেখেছেন, যেটাকে আমরা জামাত 2.0 বলা শুরু করেছি অলরেডি। শাহজাহান চৌধুরী বক্তব্য ওনার চিন্তা প্রকাশ করেছেন, যে কেউ তার চিন্তা প্রকাশ করতেই পারেন, বাস্তবের প্রয়োগ হয় কিনা তা দেখার বিষয়। জামাত তার বক্তব্যকে কিভাবে ডিল করবে এটি শাহজাহান চৌধুরীর মতো আরো লোকেরা খেয়াল রাখবেন। বিএনপিতে ফজলুর রহমান আছেন, হারুনা রশিদ আছেন। জামাতের লোকজন যতই সমালোচনা করুক, তারা নমিনেশন পেয়েছেন। জামাতের লোকজন সমালোচনা কম সহ্য করতে পারে। নিজের লোকেরা একটু এলোমেলো কথা বললেই ডিজাউন করে বসে। ঠান্ডা মাথায় ডিল করুন, যতই নসিয়া হোক না কেন, সামনে আর অনেক নেতা এলোমেলো কথা বলবে। জামাত ক্ষমতায় যাওয়ার রাস্তাটা এত সহজ নয়। আপনারা ভালো করতেছেন, ক্রিটিক্যাল চিন্তা করার লোক, ডিসিশন মেকিং বাড়াতে হবে, বাস্তবতার আলোক কর্মপন্থা ঠিক করুন। তাহলে এখানে জামাত কিভাবে ডিল করতে ব্যর্থ হয়েছে? ওই যে আমার লোক না, মানে ওটা তার ব্যক্তিগত বিষয়, মানে এমন ভাবে বলেছে যে এটা দলীয় বক্তব্য নয়, দলীয় বক্তব্য নয়, সংগঠন দায় নিবে না, এটা বললেই হবে, এটা চলবে না। জামাতের অফিসিয়াল পেজেও এ বিষয়ে একটা বক্তব্য দেয়, শাহজাহান চৌধুরীর বক্তব্য একান্ত ব্যক্তিগত নিজের। সংগঠনের প্ল্যাটফর্মে একজন সংগঠনের নেতা বক্তব্য দিলে সেটাকে একান্ত ব্যক্তিগত নিজের বলা যায় না। আপনি বলতে পারেন যে জামাতের অবস্থান হচ্ছে এটা, যে জামাত কখনোই এই ধরনের বক্তব্য কেউ দিলে সেটা বাস্তবায়ন করতে দিবে না। জামাতের কিন্তু ব্যক্তিগত নিজের সংগঠনের না, এটা কোনো সঠিক ডিলিংস না। এটা হচ্ছে এই শাহজাহান চৌধুরীর ঘটনা থেকে শিক্ষা। তাহলে কি উচিত ছিল? ইন কনক্লুশন, উচিত ছিল যে হ্যাঁ, শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছে, জামাত সাংগঠনিকভাবে কখনোই এটা করতে দিবে না, এটা হতে দিবে না। জামাতের অবস্থানটা ক্লারিফাই করবে। আবার শাহজাহান চৌধুরী জামাত নেতা, এটা স্বীকার করতে হবে এবং কিছু সমালোচনা পাশ কাটিয়ে যেতে হবে। সবগুলোর জবাব দেয়া যাবে না, আবার ওভারলুকও করা যাবে না। আবার যিনি ভুল বক্তব্য দিয়েছেন তাকে সাইডলাইনে পাঠিয়ে দেওয়ার মতো চিন্তা করা যাবে না। এক শাহজাহান চৌধুরী জামাত চাইলেও জন্ম দিতে পারবে না, অনেক সময় লাগবে। বাংলাদেশে জামাত ইসলামীতে শাহজাহান চৌধুরী একজন, দ্বিতীয় নাই। এই মোহাম্মদ বিলাল হুসাইন স্যার, তিনি আরো একটা ফেসবুক পোস্টে জামাতকে আরো কিছু নসিহা করেছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামাত এই বিলাল হুসাইনের মতো কিছু লোকের কিছু পরামর্শ যদি টাইমলি ফলো করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, ক্ষমতা যাওয়ার, এই বিলাল হোসেনের বক্তব্যগুলো বেসিক্যালি ক্ষমতা যাওয়ার পথে বাধাগুলো দূর করা কেন্দ্রিক।
এটা টাইমলি করতে পারলে এবারেই ক্ষমতায় যাওয়া সম্ভব আগামী নির্বাচনে। রাজনীতিতে মানুষ সাধারণত কূটনা বুদ্ধিকে ক্রিটিক্যাল ব্রেইন বলে। আবার দেখবেন যে কোনো সমস্যার ষড়যন্ত্রমূলক সমাধানের পথ বাতলে দিলেও ক্রিটিক্যাল ব্রেইন হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যাপার তা নয়। ব্যাপারটা হলো পরিস্থিতি সঠিকভাবে অনুধাবন করে নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে সঠিক সমাধানের পথ দেখানো হচ্ছে ক্রিটিক্যাল ব্রেইনের কাজ। কঠিন সমস্যার সহজ সমাধানকারীকে ক্রিটিক্যাল ব্রেইন বলে। সমস্যা হতে না দেয়া এবং সমস্যা আহ আহ অগ্রিম সমাধান চিন্তা করে রাখা ক্রিটিক্যাল ব্রেনের কাজ। এটা আছে আবার সাংগঠনিক কাঠামোতে কেউ একজন ধীরে ধীরে জামাত বা ছাত্র শিবির উচ্চ পর্যায়ের নেতা হতে কিন্তু এখন নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা আছে, এখানে ক্রিটিক্যাল ব্রেনের লোক দরকার। এটা হচ্ছে অধ্যাপক বিলাল হোসেনের একটা নসিহত। তাহলে জামাতকে ক্রিটিক্যাল ব্রেনের লোক দরকার। জামাতের 95% বা 98% নেতা ক্রিটিক্যাল ব্রেনের না, কিন্তু এটা এখন বেশি জরুরি ক্ষমতা আসার এই আগ মুহূর্তে।